আসসালামু আলাইকুম। আমাদের এখানে একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থে 2.5 গুণ। বাগানের প্রস্থ 1 মিটার হলে পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ এই অঙ্কটা আমাদের ক নম্বরের বাগানের প্রস্থ যদি 1 মিটার হয় পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে যেহেতু আমাদের প্রস্থ দেওয়া আছে, প্রস্থটা ধরে নিই। দেওয়া আছে পরিসীমা, দেওয়া আছে বাগানের প্রস্থ x মিটার। কারণ বাগানের প্রস্থ আমাদের এখানে x মিটার ধরতে বলছে, যেহেতু আমাদেরকে বাগানের প্রস্থ x মিটার ধরতে বলছে সেহেতু আমরা বাগানের প্রস্থ x মিটার ধরে নিয়েছি। বলছে যে যদি বাগানের দৈর্ঘ্য প্রস্থের 2.5 গুণ হয়, অর্থাৎ প্রস্থ যা হবে সেখান থেকে দৈর্ঘ্য আরো 2.5 গুণ বেশি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা বাগানের দৈর্ঘ্য বের করব। সুতরাং বাগানের দৈর্ঘ্য, যেহেতু বাগানের দৈর্ঘ্য প্রস্থের 2.5 গুণ, সেহেতু আমরা প্রস্থকে 2.5 দিয়ে গুণ করে দেবো। তা আমাদের প্রস্থ হচ্ছে x মিটার, আমরা x লিখলাম, দৈর্ঘ্য হচ্ছে 2.5, সেটা লিখলাম ইন্টু মিটার। তাহলে প্রস্থকে যখন আমরা 2.5 দিয়ে গুণ করবো তখন আমাদের দৈর্ঘ্যের মান হবে 2.5 ইন্টু x। এটাকে যখন আমরা 2.5 কে যখন x দিয়ে গুণ করবো তাহলে সেক্ষেত্রে হবে 2.5x। কারণ 2.5 এটা হচ্ছে একটা লেটার সংখ্যা, আর x এটা হচ্ছে যে লেটার। যেহেতু লেটারের সঙ্গে গুণ হবে না, দুইটা আলাদা জিনিস, সেক্ষেত্রে আমাদের এখানে 2.5x বলতে পারবে। অর্থাৎ আমাদের দৈর্ঘ্যের মান হবে 2.5x মিটার। কারণ আমাদের দৈর্ঘ্য হচ্ছে 2.5x মিটার। এখন আমাদের কোন নম্বরে বলছে বাগানটির প্রস্থ 1 মিটার হলে পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করো। যেহেতু আমাদেরকে পরিসীমা বের করতে বলছে সেহেতু আমাদেরকে পরিসীমা x এর মাধ্যমে বের করতে হবে। আমরা জানি পরিসীমার একটা সূত্র আছে, আমরা সবাই জানি পরিসীমার সূত্র হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আমরা এই সূত্রটা প্রয়োগ দেব। আমরা জানি পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। আমরা পরিসীমার সূত্র দিয়েছি। এখন এখানে 2 ইনটু আমাদের এখানে দৈর্ঘ্য বেরিয়েছে, তাহলে আমার এখানে দৈর্ঘ্য 2.5x লেখার কথা ছিল। তা আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে 2.5x প্লাস আমাদের প্রস্থ হচ্ছে শুধু x। তাহলে আমরা 2.5x এর সাথে শুধু x যোগ করবো। যেহেতু আমাদের অঙ্কটা মিটার আছে, সেক্ষেত্রে আমাদের এখানে মিটার লিখতে হবে। আমার সেখানে মিটার 2.5x আর x এর যোগ করলে, অর্থাৎ এখানে আছে 2.5x মানে 2.5x আছে, আর এখানে আছে একটা x, তাহলে হবে আমাদের 3.5x। এখানে 2.5 আছে আর এখানে আছে যে একটা, তাহলে 2 একে যোগ করলে হবে 3। যেহেতু 1 এর পরে কোনো সংখ্যা না দশমিক, তাহলে আমরা দশমিক শূন্য বসে না, তাহলে x এর যোগ করলে x হবে, 5 আর 0 যোগ করলে 5, 2 আর 1 যোগ করলে 3। দ্যাট মিন্স আমাদের পরিসীমা হচ্ছে 2 ইনটু 3.5x মিটার। এটাকে যখন আমরা 2 দিয়ে গুণ করব, 2 ইনটু 3.5x মিটার, এটাকে যখন আমরা 2 দিয়ে গুণ করব তখন আমাদের পরিসীমা হবে 3.5 ইনটু 2। তাহলে সেক্ষেত্রে হবে 5 দুগুণা 10, 10 এর 0, 3 দুগুণা 6, 6 একে 7, এক্সট্রা বসে যাবে দশমিকের পরে 0, যেহেতু কোনো ভ্যালু নেই সেক্ষেত্রে 0টা কাটা। তার মানে আমাদের পরিসীমা বের হচ্ছে 7x মিটার। আমাদের পরিসীমা বের হচ্ছে 7x মিটার। ওরা আমাদেরকে বলতে বাগানের প্রস্থ 1 মিটার হলে পরিসীমা x এর মাধ্যমে দেখো। যেহেতু বাগানের প্রস্থ 1 মিটার আর পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, সেজন্য আমরা প্রথমে বাগানের প্রস্থ থেকে বাগানের দৈর্ঘ্য বার করছি। আমরা জানি যেহেতু আমাদেরকে ওরা বলে দিচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 2.5 গুণ, সেক্ষেত্রে আমাদের প্রস্থ যদি 1 মিটার হয় দৈর্ঘ্য হবে প্রস্থের 2.5 গুণ, সেটা আমরা প্রস্থের 2.5 গুণ করছি, তাহলে সেক্ষেত্রে আমাদের মান বেরোচ্ছে 2.5x। আমরা সবাই জানি পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 ইনটু আমাদের এখানে দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মান বসেছে 2.5x, তারপরে প্লাস প্রস্থ হচ্ছে যে তোমার x মিটার, সেজন্য x বসেছি 2.5 এর সাথে যখন আমরা x যোগ করতেছি তখন আমাদের মান বেরোচ্ছে 3.5x। এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে আমাদের মান হবে 7x মিটার। অর্থাৎ আমাদের পরিসীমা যদি x এর মাধ্যমে প্রকাশ করি সেক্ষেত্রে আমাদের পরিসীমা হবে 7x মিটার। সুতরাং পরিসীমা 7x মিটার। এই গেল আমাদের ক নাম্বার। খ নাম্বারে আমাদেরকে বলছে বাগানটি পরিসীমা 28 মিটার হলে ক্ষেত্রফল কত। অর্থাৎ বাগানের পরিসীমা যদি
28 মিটার হয়, 28 মিটার মানে যদি 28 মিটার হয়, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কত বের করতে হবে। আমরা কোন নম্বরে একটা পরিসীমা বের করছিলাম, আমাদের কোন নম্বরের পরিসীমা মনে হচ্ছে 7x মিটার, অর্থাৎ আমরা কোন নম্বরের যে পরিসীমাটা বের করছিলাম সেটা আমাদের খ নম্বরে লাগবে। যেহেতু এই পরিসীমাটা আমাদের খ নম্বরে লাগবে, সেহেতু আমরা এখানে খ এর মধ্যে পরিসীমাটা লিখে ফেলবো। আমরা লিখব ক হতে পাই বাগানটির পরিসীমা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ক হতে পাই বাগানের পরিসীমা, ক হতে পাই বাগানটি গোয়াকার বা গোয়াকার দিতাম বাগানটির পরিসীমা। আমরা জানি ক হতে পাই বাগানটির পরিসীমা কত মিটার, বাগানটির পরিসীমা আমরা কোন নাম্বার বের করছিলাম 7x মিটার, তাহলে আমরা এখানে 7x মিটার লিখব, 7x মিটার। আমাদেরকে প্রশ্নে একটা পরিসীমা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে প্রশ্নের প্রদত্ত পরিসীমা 28 মিটার, পরিসীমা 28 মিটার, এটা আমরা প্রশ্ন দিয়েছি, সেজন্য আমরা এখানে লিখব প্রশ্নে প্রদত্ত, যেহেতু আমাদের প্রশ্নে এটা বলে দিচ্ছে সেখানে আমরা প্রশ্ন প্রদত্ত লিখব। এখন একটা জিনিস যখন তোমাদের দুইবার আসবে, যেমন পরিসীমা এখানে একটা বেরিয়েছে 7x মিটার আর একটা বেরিয়েছে 2x মিটার, এই দুইটাকে যখন একটা নির্দিষ্ট সমীকরণে আন্ডারে নিয়ে আসবো, বা আমরা যদি এটাকে প্রশ্নমুখ আকারে লিখে করি সমীকরণের আন্ডারে, তখন সেক্ষেত্রে আমাদের পরিসীমা থেকে আমরা প্রস্থের মান পাবো। তাহলে আমরা লিখি প্রস্থমতে পরিসীমা দুইটা আছে, একটা হচ্ছে 7x আর একটা হচ্ছে 28, তাহলে আমরা দুটোটা লিখি। আমরা জানি প্রস্থমতে 7x = 28 মিটার। এখন আমাদের বেসিক দায়িত্ব হচ্ছে এখান থেকে আমাদের x এর মান বের করা, কারণ আমাদের প্রস্থ হচ্ছে x মিটার, যেটা x এর মান বের করতে হবে সেক্ষেত্রে আমাদের 7 এটাকে দূরাইতে হবে। তো 7 এটাকে যদি আমাকে দূরাইতে হয়, তার মানে 7 এটাকে আমাকে বাদ দিতে হবে। বাদ দিতে হলে 7 এটা এখানে 7 আর x এই দুইটা একসাথে গুণাকার আছে, যেহেতু এরা গুণাকার আছে, যখন আমাদের কোনো একটা সংখ্যা দূরাইতে হয় তখন সেই সংখ্যাটা যেই আকারে থাকে ওটা যদি গুণাকারে থাকে তাহলে আমাদেরকে ভাগ করতে হবে, দুই আকারে থাকলে আমাদেরকে বিয়োগ করতে হবে। যেহেতু আমাদের 7x গুণাকার আছে, তাহলে সেক্ষেত্রে 7x কে আমাদেরকে ভাগ করতে হবে। এখন যেহেতু আমার 7 দূরাইতে হবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করতে হবে, কারণ 7 দিয়ে যদি আমি ভাগ না করি 7 দূরানো যাবে না। যেহেতু 7 দিয়ে ভাগ করতে হবে, আমি 7x কে 7 দিয়ে ভাগ করে দিয়েছি। এই ক্ষেত্রে 7x কে যখন তুমি 7 দিয়ে ভাগ করতেছো, 28 কেও 7 দিয়ে ভাগ করতে হবে, একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7x কেও 7 দিয়ে ভাগ, 28 কেও 7 দিয়ে ভাগ। আমরা যখন 7x কে 7 দিয়ে ভাগ করতেছি, তখন আমাদের 7x কে 7 দিয়ে যখন ভাগ করব, 7x by 7, অর্থাৎ 7 7 চলে গেছে আর আছে x, তাহলে আমাদের এখানে থাকবে x ইকুয়াল 7 এর মধ্যে কত বার করলে 28 হয়। আমরা জানি 7 এর মধ্যে 4 বার করলে হয় 28, অর্থাৎ 4 7 28, তার মানে আমাদের x এর মান বের হচ্ছে কত মিটার, 4 মিটার। x এর মান হবে 4 মিটার। আমরা x ধরছিলাম যে প্রস্থ, যেহেতু আমাদের প্রস্থ x মিটার, সেক্ষেত্রে আমাদের প্রস্থের মান হচ্ছে 4 মিটার। প্রস্থ x ইকুয়াল 4 মিটার। এরপর আমাদের দৈর্ঘ্য আমাদেরকে বলতে হবে 2.5x, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য 2.5, যেটা আমাদের দৈর্ঘ্য 2.5x, সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্যের জায়গায় 2.5x এর সাথে x এর মান বসিয়ে দেব। দৈর্ঘ্য 2.5x মানে হচ্ছে 2.5 ইন্টু x এর মান বাড়ছে কত 4, তাহলে 2.4 কে আমরা 5x কে 4 দিয়ে গুণ করে দেব, সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য বের হয়ে যাবে। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 2.5 ইন্টু 4, 2.5 কে যখন আমরা 4 দিয়ে গুণ করতেছি, সেক্ষেত্রে আমাদের 4 5 20 দশমিক 4 গুণ 8 10, তার মানে আমাদের দৈর্ঘ্যের মান হবে 10 মিটার। আমাদের দৈর্ঘ্যের মান হবে 10 মিটার। সুতরাং দৈর্ঘ্য সুতরাং দৈর্ঘ্য 10 মিটার, তারপর হচ্ছে প্রস্থ 4 মিটার, দ্যাট মিন্স আমাদের খ নাম্বার কিছুটা শেষ হচ্ছে, লাস্টে কিছু বাকি আছে, যেমন ক্ষেত্রফল। আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ আয়তকার ক্ষেত্রফল বের করতে হলে তোমার দৈর্ঘ্য আর প্রস্থ যেটা বের হবে ওই দুটাকে যখন গুণ করে দিবেন, তখন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রফল বের হয়ে যাবে। যেহেতু আমাদের ক্ষেত্রফল বের করার জন্য সূত্র লাগবে, সেক্ষেত্রে আমরা সূত্রটা লিখি। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য
গুণ প্রস্থ বর্গ একক বর্গ একক। আমরা এখানে দৈর্ঘ্য বের করছি, আমাদের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, আমরা 10 লিখলাম। প্রস্থ হচ্ছে 4 মিটার, আমরা 4 লিখলাম। বর্গ একক মানে হচ্ছে একক যেটা থাকবে সেটার বর্গ হয়ে যাবে, অর্থাৎ আমাদের এখানে একক হচ্ছে মিটার, আর সেক্ষেত্রে আমরা মিটারে লিখব বর্গ মিটার। এখন 4কে যখন আমরা 10 দিয়ে গুণ করবো তখন হবে আমাদের 40 মিটার, তখন হবে 40 বর্গ মিটার। যেহেতু আমরা ক্ষেত্রফল বের করছি সেক্ষেত্রে হবে বর্গ মিটার, তাহলে ক্ষেত্রফল হবে, সুতরাং ক্ষেত্রফল 40 বর্গ মিটার। আমাদের খ নাম্বার শেষ। গ নাম্বার আমাদের বলছে যে প্রতি বর্গ মিটারে 16.50 টাকা ঘাস লাগাতে, প্রতি বর্গ মিটারে 16.50 টাকা ঘাস লাগাতে এবং প্রতি মিটারে 10.5 টাকা হিসাবে বেড়া দিতে আমাদের মোট কত টাকা খরচ হবে সেই জিনিসটা আমাদেরকে বের করতে বলছে। আর আমরা খ নাম্বারে দুটো জিনিস বের করছিলাম, একটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বাড়াচ্ছে 40 বর্গ মিটার, অর্থাৎ আমাদের পুরো বাগানটার ক্ষেত্রফল হচ্ছে যে 40 বর্গ মিটার। সেক্ষেত্রে আমাদের যদি 1 বর্গ মিটারে 16.50 টাকা ঘাস লাগাতে খরচ হয়, তাহলে আমাদের 40 বর্গ মিটারে কত টাকা ঘাস লাগাতে খরচ হবে সেটা বের করতে হবে। আর খ নাম্বারে আমরা আরো একটা জিনিস বের করেছিলাম, সেটা হচ্ছে বাগানের পরিসীমা। বাগানের পরিসীমা আমরা বের করেছিলাম যে 7.7 আমরা বাগানের পরিসীমা বের করেছিলাম যে 7.7x মানে 7x মিটার। তো এই ক্ষেত্রে আমাদের পরিসীমাটা x এর মান বসাই দিলে আমাদের পরিসীমা বের হয়ে যাবে। আমরা বের করছি x এর মান হচ্ছে কত 4 মিটার, তাহলে আমরা 7x এর সাথে x এর জায়গায় 4 বসাই দিব, সেক্ষেত্রে আমাদের পরিসীমা বের হয়ে যাবে। যেহেতু আমরা খ নম্বরে বাগানের ক্ষেত্রফল আর পরিসীমা পেয়েছি, সেক্ষেত্রে আমরা খ নম্বরে এই মানগুলো লিখে ফেলবো। মানগুলো যদি আমরা খ নম্বর থেকে লিখতেছি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে লিখতে হবে খ হতে পায়। আমরা এখানে লিখব খ হতে পায় বাগানটি ক্ষেত্রফল, বাগানটি ক্ষেত্রফল, বাগানটি ক্ষেত্রফল হচ্ছে তোমার 40 বর্গ মিটার, অর্থাৎ আমাদের যে বাগানটা ছিল সেটার ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গ মিটার। এখন বাগানটির পরিসীমা আমরা খ নাম্বার হতে পারছি, পরিসীমা হচ্ছে যে তোমার 7x মিটার, 7x মিটার। তো 7x মিটার যেহেতু আমাদের পরিসীমা বেড়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা পরিসীমার সাথে 7 এর সাথে x এর মান বসাই দিই। তো 7 এর সাথে যদি আমরা x এর মান বসাই, তখন সেক্ষেত্রে আমাদের মান হবে কত, সেক্ষেত্রে আমরা x এর মান যদি বসাই 7 এর সাথে, তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে প্রতি মিটার, যেহেতু আমাদের কি বলছে কত, আচ্ছা সেক্ষেত্রে আমরা পরিসীমাটা আমরা পরিসীমাটা আবার বের করি। আমাদের পরিসীমার সূত্র আমরা জানি যে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক একক। আমাদের 2 ইনটু আমাদের দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হিসেবে 4 মিটার, তাহলে একক মানে হচ্ছে সেক্ষেত্রে আমাদের মিটার বসাতে হবে। তো আমাদের 2 ইনটু 4 আর 10 করলে হবে কত 14, আমরা এখানে 14 বসালাম, 14 মিটার, তাহলে আমাদের পরিসীমা বের হবে 28 মিটার। আমাদের পরিসীমা বের হচ্ছে কত 28 মিটার। না আমরা এখন দুইটা জিনিস পেয়ে গেছি, একটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গ মিটার, আর একটা হচ্ছে পরিসীমা আমরা আবার সূত্র দিয়ে বের করছি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তো 2 ইনটু আমাদের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, আমরা 10 মিটার লিখছি, প্রস্থ হচ্ছে 4 মিটার, 4 মিটার লিখছি, 4 আর 10 যোগ করলে হবে 14, 4 যোগ 10 তাহলে আমাদের 14 কে যখন আমরা যদি গুণ করবো তখন সেক্ষেত্রে আমাদের হবে 28, অর্থাৎ আমাদের পরিসীমা বের হচ্ছে 28 মিটার। এখন আমরা এখানে ক্ষেত্রফল বের করছি, আবার পরিসীমা কেন বের করছি, কারণ তুমি যখন ক্ষেত্রফল বের করছি পরিসীমা বের করছি কেন বের করছি, এখানে আমাদেরকে একবার বলতে পারো মিটার করে দেন আর বলতে মিটার বের করে দেন। তো বর্গ মিটার করতে হলে তোমাকে অবশ্যই ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল আমরা খ নাম্বার করে ফেলছি, ওই জন্য আমাদের ক্ষেত্রফল দেখে নিয়েছি খ থেকে, কিন্তু খ নাম্বারে আমরা পুরো পরিসীমাটা বের করি নাই, সেক্ষেত্রে আমাদের পরিসীমাটা আবার বের করে লাগছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেহেতু মিটারে বলছে আমাকে মিটারে বের করতে হলে পরিসীমা করতে হবে। 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য 10 যোগ প্রস্থ 4, তাহলে 14 যদি গুণ করলে হবে 28, অর্থাৎ আমাদের পরিসীমা হচ্ছে 28 মিটার। এখন প্রতি বর্গ মিটারে যদি 16.5 টাকা খরচ হয়, তাহলে আমার 40 বর্গ মিটার কত টাকা খরচ হয় এটা বের করতে হবে। তাহলে আমরা লিখে দিই
লিখবো প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় প্রতি মানে 1, তাহলে আমরা এখানে লিখি 1 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় কত টাকা? 16.50 টাকা। 16.50 টাকা। অর্থাৎ আমার 1 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় 16.50 টাকা। যেহেতু আমার বর্গ মিটার হয়েছে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা দিব, তাহলে এখানে আমরা লিখবো 40 বর্গ মিটার, সরি এটাকে ইংলিশে লিখে নিই 1। তাহলে 1 বর্গ মিটার খরচ হয় কত? 16.50 টাকা। তাহলে সেক্ষেত্রে আমাদের 40 বর্গ মিটার কত টাকা খরচ হচ্ছে সেটা লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো 40 বর্গ মিটারে খরচ, সরি 40 বর্গ মিটারে ঘাস লাগাতে, 40 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয়। 1 বর্গ মিটারে যদি 16.50 টাকা খরচ হয় তাহলে 40 বর্গ মিটার আরো বেশি হবে। সেক্ষেত্রে আমাদেরকে গুণ করতে হবে 16.50 ইন্টু 40 টাকা। 16.40 যখন আমরা 50 দিয়ে গুণ করবো, 16.50 গুণ 40, তাহলে 0 দিয়ে যদি গুণ করি সবগুলো 0 হয়ে যায়। 0 কে 0, 0 কে 5 দিয়ে গুণ করলে 0, 0 কে 6 দিয়ে গুণ করলে 0, 1 দিয়ে গুণ করলে 0, 1 ঘর বাদ, 4 0 0, 4 5 20 0, 4 4 16, 16 আর 2 হবে 18, 4 একে 4, হাতে 5, সবগুলো একসাথে যোগ করে দিই 0 0 0 8 0 8, তারপরে দিকে হচ্ছে 5, সেক্ষেত্রে দশমিক 2 এর পর আছে, আমরা 2 এর পরে লিখলাম, দশমিকের পরে 0 যেহেতু বেরো না এটাকে আমরা কেটে দিলাম, তাহলে আমার আছে 580 টাকা। সেক্ষেত্রে আমাদের 40 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হবে 580 টাকা। এখন আমাদেরকে বলছে যে প্রতি বর্গ মিটার 16.50 টাকা ঘাস লাগাতে, যেহেতু আমাদের প্রতি বর্গ মিটার 16.50 টাকা খরচ হবে ঘাস লাগাতে, সেহেতু আমাদের 40 বর্গ মিটার কত বের হবে খরচ হবে সেটা আমরা বের করছি। 580 টাকা আমাদের 40 বর্গ মিটার খরচ হবে। এবার বলছে প্রতি মিটারে যদি 10.25 টাকা হিসাবে বেড়া দিতে করবে, অর্থাৎ এখন বের করতে হবে আমার পরিসীমার মানটা দিয়ে। সেক্ষেত্রে আমাকে বলছে প্রতি মিটারে 10.25 টাকা বেড়া দিতে মোট খরচ হয়, তাহলে আমার সেক্ষেত্রে আমরা লিখবো প্রতি মিটারে বেড়া দিতে খরচ হয়। প্রতি মিটার মানে হচ্ছে 1 মিটার, একটাকে আমরা ইংলিশে লিখবো, মানে 1 মিটারে বেড়া দিতে খরচ হয়, 1 বর্গ মিটারে বেড়া দিতে খরচ হয় 10.25 টাকা। 1 বর্গ মিটারে যদি 10.25 টাকা খরচ হয়, সেক্ষেত্রে আমার পরিসীমা বেড়েছে 28 মিটার, তাহলে 28 মিটার আরো বেশি হবে। সেক্ষেত্রে আমরা গুণ করবো 28 মিটারে বেড়া দিতে খরচ হয় 10.5 ইন্টু 28 টাকা। 10.5 কে আমরা 28 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের মোট কত টাকা খরচ হয়েছে সেটা বেড়ে যাবে। 10.25 ইন্টু 28, আর ডি 5 গুণ করলে হবে 5 হাজার 40, আর ডি 2 গুণ করলে হবে 16, 16 সাথে 4 যোগ হবে, যেহেতু 4 হাতে আছে তাহলে হবে 20, তারপরে 8 0 0, 8 দুটায় বসে যাবে, 8 একে 8, একবার বাদ, 5 গুণ করলে 5 গুণ 10, 2 গুণ করলে 2 মানে 5, তারপরে 2 0 0, 2 একে 2, সকল একসাথে যোগ করলে 0 0, 5 2 7 8 2, দশমিক আমাদের আছে 2 এর পরে, সেজন্য আমরা 2 এর পরে দশমিক বসাই, তাহলে আমাদের আর আছে 282 টাকা। তাহলে আমাদের 28 বর্গ মিটার খরচ হবে 287 টাকা। এখন আমাদের বলতে প্রতি বর্গ মিটারে 16.50 টাকা ঘাস লাগাতে ও প্রতি মিটারে 10.25 টাকা হিসাবে বেড়া দিতে মোট কত টাকা হবে। যেহেতু মোট খরচ বলছে সেক্ষেত্রে আমাদের দুটোটা একসাথে যোগ করতে হবে। এখন আমরা লিখবো ঘাস লাগাতে ও বেড়া দিতে মোট খরচ হয়, ঘাস লাগাতে
ও বেড়া দিতে মোট খরচ হয় আমাদের গাছ লাগাতে মোট খরচ হয়েছিল 16.50 ইন্টু 40 শূন্য 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 বার শূন্য 4 ছয় 24 24 আর 2 26 তারপরে 24 26 এরপর এসেছে 4 1 4 তারপরে হাতে আছে 2 তার আছে 6 600 শূন্য 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 4 শূন্য শূন্য 4 25 ও 16.50 ইন্টু 40 শূন্য দিন 4 শূন্য শূন্য 5 শূন্য শূন্য 6 শূন্য শূন্য 1 শূন্য শূন্য 1 বার 4 শূন্য শূন্য 4 5 20 শূন্য 4 24 24 আর 2 26 এরপরে 4 4 এরপরে সেটা হাতে 2 6 তাহলে হচ্ছে যে সেই ক্ষেত্রে 1 2 3 4 5 শূন্য 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 6 6 দশমিক দুই করে আমরা দুইয়ের পরে দশমিক করেছি দশমিকের পরে শূন্য কোনো ভুল নয় সেক্ষেত্রে 660 টাকা হবে 660 আমরা আগে যে এটা বার করছিলাম প্রতি বর্গ মিটারে গাছ লাগাতে ওখানে মনে হয় 480 টাকা বেড়েছিল এটা মেবি ওখানে ভুল হয়েছিল এটা 660 টাকা প্লাস আমাদের প্রতি মিটার যদি 10.25 টাকা বেড়া দিতে খরচ হয় তাহলে আমাদের 28 মিটার আরও বেশি হবে সেক্ষেত্রে আমরা 10.25 28 দিয়ে করবো সেটা হচ্ছে 5 8 40 তারপর 8 গুণা 16 20 8 শূন্য শূন্য হাতে 2 বসে যাবে 8 থেকে 8 এরপর হচ্ছে 1 ঘর বাদ 5 গুণা 10 তারপরে 2 গুণা 60 4 একে 5 তারপর হচ্ছে শূন্যটা বসে যাবে 2 একে 2 সবগুলো একসাথে যোগ করলে 0 0 5 2 7 8 7 দশমিক 2 পর বসা দিয়েছি তাহলে হচ্ছে ডাবল শূন্য চলে যাবে সেক্ষেত্রে হচ্ছে 287 টাকা আর সবগুলা মিলে আমাদের একসাথে খরচ হবে কত টাকা 660 টাকা যোগ 280 টাকা 660 যোগ 287 টাকা সাথে শূন্য যোগ করলে 7 6 8 যোগ করলে 14 তারপর 6 দিয়ে যোগ করলে 8 8 একে 9 947 টাকা তাহলে আমাদের মোট খরচ হবে সুতরাং মোট খরচ হবে 947 টাকা ধন্যবাদ সবাইকে সবাই বাসায় এই অঙ্কটা করবা তোমাদের সবার বুঝার সাথে আমি এই অঙ্কগুলা রেকর্ড করে নিজে নিজে করছি আবার সেটা দিছি ওখানে সবাই গ্রুপ থেকে ওগুলো অঙ্কটা দেখে আমার বাসায় করবে যেহেতু ফার্স্ট টাইম এখানে তেমন ভালো কিছু নয় যার কারণে নার্ভাস হচ্ছে কারণ আমার কয়েকটা জায়গায় কথা বলা বা বাচনভঙ্গিতে ভুল হয়েছে যে জায়গাগুলোতে ভুল হয়েছে তোমরা সেটা তোমার সুলভ দৃষ্টিতে দেখবা আর এখানে 16.50 যখন আমরা 40 দিয়ে গুণ করছিলাম প্রথমে মনে হয় আমাদের ক্ষেত্রফলটা 280 সামথিং বের হয়েছিল কিন্তু আমাদের ওখানে ভুল হয়েছে আর 0 দিয়ে 0 কে গুণ করলে 0 0 দিয়ে 5 কে গুণ করলে 0 0 দিয়ে 6 কে গুণ করলে 0 0 দিয়ে 1 কে গুণ করলে 0 একবার বাদ তারপর হচ্ছে 0 0 4 5 20 0 424 26 4 একে 4 তাহলে এটা হবে 660 কিন্তু কোনোভাবে হয়তো আমাদের ভুল হয়ে গেছে তখন আমরা সেখানে 280 লিখছিলাম 280 ক্ষেত্রফল যেটা বেড়েছে ওখানে আমরা দয়া করে সবাই 660 টাকা লিখবো ধন্যবাদ সবাইকে রাখি বলে রাখবে আমাকে বাড়ি কাজ